এই ল্যামডার ভ্যালু দেখো -2 বেরোলো। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ইন্টারসেক্টিং এবার স্যার আমি ইন্টারসেক্টিং আগের পেজটা একটু দেখাবে? আগের পেজটাতে কিছু নেই, ওই তো ও জিরো প্রুফ আচ্ছা, হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এটা তো জিরো ওই প্রুফ করার পরে তারপরে তারপরে কি এই এটা 4 এর না 2। বুঝি, হ্যাঁ না বুঝি জিরো প্রুফ করার পরে আর কিছু করতে হয় না না, ওটাই তো বলেছি। হ্যাঁ, জিরো মানে কি থিটা ইকুয়াল টু π/2, cos থিটা জিরো মানে কি হ্যাঁ থিটা π/2। হ্যাঁ ঠিক আছে। ইন্টারসেক্টিং এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্রুফ হলো, পারপেন্ডিকুলার হলে ল্যামডার ভ্যালু কত। এবার ইন্টারসেক্টিং কিভাবে দেখায় মনে আছে? y-2/-4 ল্যামডার ভ্যালু পুট করে দিচ্ছি, z-3/2 x-y/3 lambda -6 y-1/2 z-6/-5, এটা ইকুয়াল টু 2, এটা ইকুয়াল টু s। মনে পড়ছে? তারপরে কি করতাম বলো কেউ? এনি পয়েন্ট অন 1, হ্যাঁ, any point one on one. অন 2 করে দুটো পয়েন্ট ইকুয়াল করতাম, দুটো ইকুয়েশনকে সলভ করে আরেকটা স্যাটিসফাই করছে কিনা দেখতাম ইন্টারসেক্টিং। এটা কিভাবে করতাম? -3t + 1 -4t + 2 2t + 3, এটা কি -6x + 1 2s + 1 -5s + 6। তাহলে এই তিনটে ইকুয়েশন হবে, তারপর যে কোনো দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করব। করো, এটা আগের এক্সারসাইজে হয়েছিল। তিনটে ইকুয়েশনের যে কোনো দুটো ইকুয়েশন সলভ করে আরেকটাতে পুট করে দেখবো যে যদি হয় তাহলে ইন্টারসেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ করে ফেলো, এখন করে ফেলো। এখান থেকে টিআরএস এর ভ্যালু কত হচ্ছে বলো? স্যার কি করবো এবার এখানে? এই দুটো ইকুয়েশনকে সলভ করো। তোমাদের যে কোশ্চেন পেপারটা পাঠিয়েছিলাম কেউ সলভ করছো, স্টার্ট করেছো? কেউ করোনি?
স্যার একটা একটু দেখিয়ে দেবে, এটা মনে নেই, মানে আগের ক্লাসে তো করিনি আমি। স্যার এই এসে দুটো গেছে দাঁড়াও। ইকুয়েশন সলভ করবে তো, এলিমিনেশন বা সাবস্টিটিউশন কিছু একটা করো। ও মানে সাইমালটেনিয়াসলি সলভ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও দিয়ে সেটা। টি আর এস এর ভ্যালু বের করো। স্যার এস এর ভ্যালু এসছে 1/10 আর টি এর ভ্যালু এসছে 1/5। টি 1/5, হ্যাঁ, এস 1/10। তাতে ইন্টারসেক্টিং হচ্ছে না। তাহলে এটা স্যাটিসফাই করছে। 2/5 প্লাস 3 মাইনাস 5/10 মানে 1/2 প্লাস 6 ইন্টারসেক্ট হচ্ছে না তো। এর অ্যান্সারটা দেখো তো কি আছে, নট আছে নাকি। এখানে লেখা আছে নট ইন্টারসেক্টিং। হ্যাঁ, স্যাটিসফাই করছে না। না, আর স্যার তাহলে নট আগেরটা ইন্টারসেক্টিং। -2 এসেছিল অ্যান্সার। হ্যাঁ ল্যামডা ঠিক আছে। তাহলে নট ইন্টারসেক্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আগেরটা দেখো মাইনাস। টি আর এস এর ভ্যালু বের করে থার্ড ইকুয়েশনে যদি স্যাটিসফাই না করে আমি তাহলে শুভর সাথে নট ইন্টারসেক্টিং, ওই যেটা আমরা আগে ক্লাসে করেছিল। সেভেনের সামটা করো। স্যার করছি বুঝে গেছি কি। স্যার কোনটা করতে বললে জানি? 7। করো না স্যার, আগে করে নি। না আমি করছি না, আমি শুধু ফিগারটা ড্র করছি। ফাইন্ড দ্য ইকুয়েশন। পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করতে বলেছে। মানে এই যে নাম স্যার দিয়ে তার দিচ্ছি। মানে স্যার তার মানে ভেক্টর ফর্মে বের করতে হবে, তাই তো? সিডি লাইনের ইকুয়েশন বের করতে হবে। তোমার কোশ্চেনে যেটা বলা আছে সিডি লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। তুমি বলো যে একটা লাইনের ইকুয়েশন, আমি কার্টেসিয়ানই বের করছি যেহেতু এটা কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া আছে। একটা কার্টেসিয়ান ইকুয়েশন লিখতে হলে আমরা কি কি দরকার। তুমি যদি একটা কার্টেসিয়ান ইকুয়েশন লেখো, যেমন ধরো এই যে একটা আছে লাইনের ইকুয়েশন, এখানে কি কি ইউজ করেছো।
যে কোন পয়েন্টটা দিয়ে পাস করেছে, তাই তো? আর ওই লাইনের ডিআরএস তুমি যদি দুটো জানো তাহলে তুমি কার্টেসিয়ান ইকুয়েশনটা লিখতে পারবে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখতে পারবে। তাহলে দেখো এখানে, ও সরি, এখানে এ পয়েন্টটা দেওয়াই ছিল, তাহলে এখানে নাম অন্য কিছু নাম দিয়ে দাও, পি দিয়ে দিচ্ছি, পিবি। তাহলে দেখো এই এডি লাইনের ইকুয়েশনটা তে এ পয়েন্টটা তোমার দেওয়া আছে। কি দরকার? দরকার শুধু যে এই এডি লাইনের ডিআরএস, এডি লাইনের ডিআরএস যদি পেয়ে যাই তাহলে ইকুয়েশনটা বের করতে পারবো, কারণ কি পয়েন্ট দেওয়া আছে আর ডিআরএস পেয়ে গেলে তো এই যে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এবার বলো এই লাইনের উপর এনি পয়েন্ট, এটা তো একটা লাইন, এই যে এই লাইনটা, তাহলে এই লাইনের উপর এনি পয়েন্ট আমরা কিভাবে করি? ল্যামডা ধরে। তাহলে লেখো এনি পয়েন্ট অন পিবি, হয়েছে? এনি পয়েন্ট অন পিবি ব্র্যাকেটে লিখে রাখো, ব্র্যাকেটে লিখে রাখো ডি তে এই এবি লাইনের উপর এনি পয়েন্টটা আমি ধরে নিচ্ছি এই ডি পয়েন্টটা, সেটা কি না, সেটা হচ্ছে ল্যামডা -5, ওই যেটা হয় আমরা ওই আগেরটাই করেছিলাম এস আর টি দিয়ে, 4 ল্যামডা -3 -9 ল্যামডা +6। এবার ডি পয়েন্টটা পেয়ে গেছি, এডি, তাহলে লেখো ডিআরএস অফ এডি। দুটো পয়েন্টের ডিআরএস কি করে বের করি বলেছিলাম, দুটো পয়েন্ট দেওয়া থাকলে ডিআরএস কি করে বের করি? স্যার এই সামটা বুঝতে পারলাম না, একটু ফার্স্ট দিয়ে এক্সপ্লেন করার একবার। তুমি প্রথমে এই পিবি লাইনটা, তোমার কোশ্চেনে যেটা বলা আছে যে এই পয়েন্টটা থেকে এই লাইনের পারপেন্ডিকুলার যেটা হচ্ছে এডি, এটার ইকুয়েশন কি? এটাও তো একটা লাইন, সেই লাইনের ইকুয়েশনটা কি? এবার তুমি কার্টেসিয়ান যে প্রোডাক্ট টার্ম লিখেছি, কার্টেসিয়ান দেখো এখানে x - x1 বাই a, y - y1 বাই b, z - z1 বাই c, এই লাইনের ইকুয়েশন, এই কার্টেসিয়ান ইকুয়েশনে কি কি ইউজ হয়েছে, কোন ভ্যালুটা তুমি জানলে এই ইকুয়েশনটা লিখতে পারবে? এটা হচ্ছে x1 y1 z1 মানে কোন পয়েন্টটা দিয়ে পাস করেছে, আর লাইনের এবিসি মানে ডিআরএস। তাহলে একটা লাইনের ইকুয়েশন তুমি তখনই লিখতে পারবে যদি লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে আর লাইনটা ডিআরএস কি সেটা যদি তুমি জানো। এবার এডি লাইনের ইকুয়েশন বের করতে বলেছে, এডি এ পয়েন্টটা জানি, মানে কোন পয়েন্ট দিয়ে পাস করছে তুমি ওটা জানো, কিন্তু ডিআরএস জানো না। সেই ডিআরএসটা বের করছে কিভাবে সেইটা দেখো, সেই প্রসেসটা দেখাচ্ছি। এবার আমি বলছি যে পিবি লাইনের ওপর এনি পয়েন্ট, কোন একটা লাইনের ওপর এনি পয়েন্ট কিভাবে করি? আগেরটাতেই করেছি, টিআরএস ধরে। তাহলে ওটাকে কিছু একটা কনস্ট্যান্ট ধরতে হবে, ধরে দেখো ল্যামডা -5, এটা হচ্ছে এনি পয়েন্ট। এবার একটা লাইনের ওপর এনি পয়েন্ট তো যেটা খুশি হতে পারে, সেইটা আমি এখানে ধরে নিলাম যে এই ডি পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। এবার দুটো পয়েন্টের ডিআরএস কি হয় আগে বলেছিলাম, যা সাবট্রাক্ট ছিল না, দুটো পয়েন্টের ডিআরএস মানে কি, যা সাবট্রাক্ট করে দাও। তাহলে দেখো মাইনাস x1 বাই a ওটা। হ্যাঁ, হয় এটা মাইনাস এটা, না হলে এটা মাইনাস এটা, যে কোনো একটা। তাহলে তুমি ডি পয়েন্টটা এইটা আর এ পয়েন্টটা এটা, তাহলে কি হবে? আমি এটা থেকে সাবট্রাক্ট করেছি, ল্যামডা -5 -2 কত হয়? আমি একটা লাইন লিখছি, ল্যামডা -5 -2, 4 ল্যামডা -3 -4, -9 ল্যামডা +6 +1। দেখো তাহলে এটা কি হবে? ল্যামডা -7, 4 ল্যামডা -7,
9 ল্যামডা প্লাস 7। এটা কি পেলাম? এডিট ডিআরএস। শুধু ল্যামডার ভ্যালুটা বের করলেই হয়ে যাবে, ডিআরএস টা পেয়ে যাবো, কারণ এটাই তো এডিট ডিআরএস। এবার তুমি বলো যে এডি লাইনটা পিবির সাথে কি পারপেন্ডিকুলার কিনা বলো। হ্যাঁ পারপেন্ডিকুলার তো বলে দিয়েছি। বাস, তাহলে দুটো লাইন পারপেন্ডিকুলার হলে কি হয়? আগে ফর্মুলাটা লিখিয়েছি। 0 হবে B1 আর B2 ডট হ্যাঁ, প্রোডাক্ট। A1 ইন্টু মানে ডিআরএস এর ডট প্রোডাক্টটা 0। এবার তুমি বলো এডি ডিআরএস কত? এইটা। আর পিবি লাইনের ডিআরএস কোনটা? কেউ বলো দেখি, পিবি লাইনের ডিআরএস কোনগুলো? তো তো 1 4 -9 তো দিয়ে দিয়েছে। 1 4 -9। তাহলে এই 1 4 -9 আর এই তিনটে ডট প্রোডাক্ট 0। কেন না দুটো লাইন পারপেন্ডিকুলার, সেখান থেকে ল্যামডাটা পেয়ে যাবে। তাহলে কি হবে? 1 ইন্টু ল্যামডা মাইনাস 7 প্লাস 4 ইন্টু 4 ল্যামডা মাইনাস 7 মাইনাস 9 ইন্টু 9 ল্যামডা প্লাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে ল্যামডাটা আমাকে কত হচ্ছে বলো। স্যার ক্যামেরা অফ হয়ে গেছে। কত? কত বলছো? 1 আসছে মনে হয়, যাই না দেখতে হবে। 8.9 হ্যাঁ স্যার 1 আসছে, 1 আসছে। ডিআরএস অফ এডি, তাহলে ডিআরএস অফ এডি কত হবে? -6 -3 1 পুট করলে -2। ইকুয়েশন অফ এডি মানে পারপেন্ডিকুলার কি হবে? কোন পয়েন্টে পাস করেছে? 2 4 -1। তাহলে x -2 বাই -6 y -4 বাই -3 z প্লাস 1 বাই -2। তুমি মাইনাস গুলোকে ক্যান্সেল আউট করে দিতে পারো। x -2 বাই 6 y -4 বাই 3 z প্লাস 1 বাই 2। দেখো বুঝতে পেরেছো কিনা বলো। স্যার ওই সেকেন্ড লাইনে মাইনাস গুলো চলে গেল কেন? ওই তো তুমি এখানে মাইনাস মাল্টিপ্লাই করতে পারো, কোনো ক্যান্সেল আউট থাকলে করতে পারো, বলেছিলাম তো আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি মাইনাস গুলো রাখতেও পারো, ক্যান্সেল আউট করতে পারো, কোনো নাম্বার যদি থাকে সেটাকেও তুমি ক্যান্সেল আউট করতে পারো, ইকুয়াল আছে বলে তাই করতে পারো। টেন আর 11 সেম। আমি 11 এরটা করে দিচ্ছি, 10 এরটা তোমরা করবে, খুব ইম্পর্টেন্ট। 10 11 আর ওদিকে 12 13,
খুব ইম্পর্টেন্ট, প্রচুর এসছে বোর্ডে অনেকবার হয়েছে এটা সবার। হ্যাঁ শুধু ছোটখাটো জিনিসগুলো মনে রাখবে। যেমন আমি একটা কথা বলি, যে দুটো লাইনের ডিআরএস, দুটো পয়েন্টের ডিআরএস কি হয়, জাস্ট সাবট্রাকশন, এখানে ইউজ করেছি দেখো। এবার দুটো লাইন পারপেন্ডিকুলার হলে ডিআরএস কি হয়, ডট প্রোডাক্ট 0। এই জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে দেখবে হয়ে যাবে। দেখো তারপরের প্রবলেমটা দেখো কত ইজি। আমি 11 একটা করছি দেখো। ইমেজ অফ দা পয়েন্ট, তুমি আগে নিচের ভেক্টর ইকুয়েশনটাকে তুমি কার্টেসিয়ান করে নাও, তাহলে তোমার ভালো হবে বুঝতে। আমি এক একটা জিনিস বলবো, তোমরা বলবে আমাকে যে কি হবে। এটা কার্টেসিয়ান ইকুয়েশন কি হবে বলো আমাকে। তাহলে এক্স এই পয়েন্ট দিয়ে পাস করে, এগুলো ডিআরএস হয়, x তাহলে কি হবে বলো আমাকে। 6/3 বাস নিচেই দেওয়া y আছে। মাইনাস 7/2 z মাইনাস 7/-2 এই। এবার ইকুয়াল টু ল্যামডা ধরে ইকুয়েশন 1 লিখে রাখ। সবার হলে বলো। ফিগারটা ড্র করছি দেখো, ভালো বুঝতে পারবে। P1 2 3, 11টার থেকে 10টা খুব ইম্পর্টেন্ট, কেন 10টা 11-এর থেকে অনেক বেশি এসছে। যাই হোক, এবার 10-এর সামটা দেখো, এই কার্টেসিয়ানটা দেওয়া আছে, আর 11-এরটা দেওয়া ছিল না, আমি কার্টেসিয়ান করে নিয়েছি। কার্টেসিয়ান না করলে হবে, এবার বেশিরভাগ সব প্রবলেম গুলোতে তুমি কার্টেসিয়ান করে নিও। একমাত্র শর্টেজ ডিস্টেন্স যে চ্যাপ্টারটা আছে, মানে এর পরের এক্সারসাইজ, ওটাতে ভেক্টর ইকুয়েশনটা মাস্ট। ঠিক আছে, ওটাতে ভেক্টর ইকুয়েশনটা মাস্ট, না হলে সবই তুমি কার্টেসিয়ান করে নিও, তাতে তোমাদের সুবিধা হবে। প্রত্যেকটার দুটো করে ফর্মুলা আছে, দেখতেই তো পাচ্ছ, আমরা একটা করে কার্টেসিয়ান লিখাচ্ছি, একটা করে ভেক্টর লিখাচ্ছি। শর্টেজ ডিস্টেন্সেরও দুটো ফর্মুলা আছে। শর্টেজ ডিস্টেন্সের কার্টেসিয়ান ফর্মুলা গুলো খুব বড় বড়, ওই জন্য কার্টেসিয়ান ফর্মুলাটা মুখস্থ করব না। ওই জন্য শর্টেজ ডিস্টেন্স যখন করব, তখন সব প্রবলেম গুলো ভেক্টর করে নিও, বলে দেবো আমি। আর বাকি তুমি ভেক্টর করতে পারো আর কার্টেসিয়ান রাখতে পারো, কেন সবইতেই দুটো করে ফর্মুলা, খুব একটা ফর্মুলা এটাতে নেই, কারণ ওই শর্টেজ ডিস্টেন্সটা খুব ফর্মুলা গুলো একটু ক্রিটিক্যাল টাইপের। আমি কার্টেসিয়ান করে নিয়েছি, এটা এবার 10-এর সামের মতো হয়ে গেছে। বাস, এবার একটু দেখো ভালো করে, এই পয়েন্টটা আর এই লাইনটা দেওয়া আছে, এই লাইনের ইকুয়েশন কোনটা, না ইকুয়েশন 1। এইটার ইমেজ পয়েন্ট বের করতে বলছে। ইমেজ পয়েন্ট মানে কি, মিরর। এই পয়েন্টটা এই লাইনটা থেকে যতটা ডিস্টেন্সে আছে, এখান থেকে এখানে পি ড্যাশ, তাই না? এই লাইনটা আমি বলে দিচ্ছি এবি লাইন। তাহলে কোশ্চেনটা কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইমেজ পয়েন্ট অন দ্য লাইন দিস। তোমাকে এই পয়েন্টটা তোমাকে বের করতে হবে, আলফা বিটা গামা। বুঝতে পেরেছো না পারো? এই পয়েন্টটা ডি, একটু ভালো করে দেখো, ডি পয়েন্টটা হচ্ছে পি পি ড্যাশ এর মিড পয়েন্ট কিনা বলো। বলো তীর্থ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে পি আর পি ড্যাশ এর মিড পয়েন্ট, তাহলে আমরা এইটা বের করব। তাহলে যে কোনো যদি দুটো জানি পয়েন্ট, তাহলে আমরা পি ড্যাশ বের করতে পারবো। হ্যাঁ পারবো। হ্যাঁ বাস, পারবো, সেকশন তুমি ফর্মুলা। ভাবো এবার তোমার পি ড্যাশ নেই। পুরো আগের প্রবলেমটার দিকে তাকাও তো, পুরো আগের প্রবলেমটা দেখো, একটা পয়েন্ট ছিল, একটা লাইন ছিল, আমরা ডি পয়েন্টটা কিভাবে বের করেছিলাম, এই যে দেখো, পুরো আগের প্রবলেমটা পুরো একই জিনিস। দেখো একটা পয়েন্ট ছিল, একটা লাইন ছিল, আমরা ডি পয়েন্টটা কিভাবে বের করেছিলাম, না এনি পয়েন্ট ধরে এডি ডিআরএস দুটো পারপেন্ডিকুলার করে ল্যামডার ভ্যালু বের করেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাস,
ল্যামডার ভ্যালুটা যদি আমরা এই পয়েন্টে পুট করতাম, আমরা ডি পয়েন্টটা পেয়ে যেতাম। পুরো সেম ভাবে এই প্রবলেমটা করো, আমাকে ডি পয়েন্টটা কত হচ্ছে বলো। তাহলে তুমি ফার্স্ট কি করবে না, ডি কোঅর্ডিনেটটা ধরে নাও এনি পয়েন্ট করে, সেটা কি হবে লিখে ফেলো। তারপর পিডি এর ডিআরএস বের করো, দুটো পয়েন্টের সাবট্রা, এই পয়েন্টটা থেকে এটা, এটা স্যার থেকে টু। সবকটাই কি ল্যামডা দিয়ে করবো নাকি যেগুলো দিয়েছে আলফা বিটা গামা? ল্যামডা দিয়ে, এই যে 3 ল্যামডা পুরো আগের সামের মতো, 3 ল্যামডা প্লাস 6, 2 ল্যামডা প্লাস 7 মাইনাস 2 ল্যামডা প্লাস 7, এটা ডি পয়েন্ট হলো। পিডি এর ডিআরএস বের করো, এটা মাইনাস এটা, এটা মাইনাস 2, এটা মাইনাস 3, এটার ডিআরএস আর এবি লাইনের ডিআরএস মানে 3 2 মাইনাস 2 ডট প্রোডাক্ট 0 করে ল্যামডা কত হচ্ছে বলো। পুরো আগের সামটা করছি আমি এখন। স্যার খাতাটা একটু তুলবে উপরে, মানে উপরে মানে যে উপরের জায়গাটা একটু দেখবে। হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ল্যামডার গুলো কত হচ্ছে বলো। স্যার তাহলে তাহলে ওটা 3 into 3 lambda plus 5, স্যার 17 ল্যামডা ইকুয়াল টু 25 মাইনাস 8 আছে, মানে 17 ল্যামডা প্লাস 25 মাইনাস 10 8 আছে। হ্যাঁ 17 বাই 9 9 আসবে নাকি? 25 মাইনাস 8 দেখো তো এটা আসছে কিনা। দেখছি। স্যার বলছি 17 ল্যামডা আছে না মানে? ল্যামডা ইকুয়ালস টু 1 তো। হ্যাঁ সেটাই তো, ল্যামডা 1 আছে, 1 মানে -1 আছে, -1 আছে। হ্যাঁ -1। ভুল কোথায় হলো আমার। স্যার ওটা 17 ল্যামডা হবে, 9 ল্যামডা। হ্যাঁ স্যার 17 ল্যামডা আছে তো। 9 ল্যামডা হ্যাঁ প্লাস 4 ল্যামডা, হ্যাঁ ও প্লাস 4 ল্যামডা, আচ্ছা আচ্ছা আমি -4 ধরেছি। তাহলে 9 70, ঠিক আছে ঠিক আছে, -1, -1, ঠিক আছে। তাহলে ডি পয়েন্টটা কত বলো। স্যার -1 তাহলে পুট তো করে দাও। -1 6 minus 3, 7 minus 2 5, -1 পুট করলে 9 হচ্ছে দেখো। তাহলে ডি পয়েন্টটা পেয়ে গেলে 3 5 9। দেখো একই লজিক, দুটো পুরো আলাদা সাম হয়ে গেছে।
লজিকটা এক। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার কি করবে, ডি তো মিড পয়েন্ট, তার আলফা প্লাস 1/2 ইকুয়াল টু 3, হ্যাঁ স্যার আলফা প্লাস 1/2 ইকুয়াল টু 3, আলফা ইকুয়াল টু 6 minus 1 5, বিটা প্লাস 2/2 ইকুয়াল টু 5, 10 minus 2 8, গামা প্লাস 3/2 ইকুয়াল টু 9, 18 minus 3, গামা ভ্যালু 15। তাহলে আলফা বিটা গামা কত হলো, 5 8 15। বলো বুঝতে পেরেছো কিনা বলো। বুঝেছি স্যার। আসবে এক্সামে, বলে দিচ্ছি কনফার্ম। এবার এই এক্সামে এমসিকিউ আছে, সেটা বলতে পারছি না ঠিকঠাক। আর নেক্সট এক্সামে আসার চান্স খুব। 12 এর 1 আর 13, এই দুটো প্রবলেমের ডিফারেন্সটা কোথায় আমাকে শুধু বলো। 12 এর 1 আর 13। স্যার নেক্সট এক্সামে যেটা মার্চে হবে এগুলো তো থাকবে না। এগুলো থাকবে না, না? না, ও এগুলো শুধু এই পরীক্ষায় থাকবে, ফার্স্ট টার্মে। আচ্ছা আচ্ছা। ও তাহলে করো, মানে তাহলে এই এক্সামে তোমাদের ব্রড কোশ্চেনও থাকবে, মানে হ্যাঁ থাকবে, আমাদের বলে বের দিয়েছে করতে হবে। 4 মার্কস আচ্ছা 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 যে অঙ্কগুলো থাকে ওগুলো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে তো করতেই হবে। 12-এর 1 আর 13, দুটো সামের ডিফারেন্সটা কোথায় আমাকে শুধু বলো। দুটো সাম পড়ো। টুয়েলভেরটা বলেছে একটা লাইন, আর 13 দুটো লাইন দিয়ে দিয়েছে। কি বলছো? 12-এরটা না 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 না, একটা কার্টেসিয়ানের দিয়েছে, একটা ভেক্টরের দিয়েছে। বাস। 12 আর 13 দুটো প্রবলেমই সেম। 12-এরটা কার্টেসিয়ান দেওয়া আছে, দুটো লাইনের ইকুয়েশন। আর 13-এর সামটা দুটো ভেক্টরে দেওয়া আছে। তা আমরা ভেক্টর গুলোকে যদি কার্টেসিয়ান করে নিই তাহলে 12-এর সাম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি 12 13-এর সামটাই করছি, ঠিক আছে? সেম প্রবলেম, শুধু কার্টেসিয়ান আর ভেক্টর। তাহলে তুমি দুটো ইকুয়েশনকে কার্টেসিয়ান ইকুয়েশন করে নাও। ভেক্টর থাকলে কার্টেসিয়ান করে নেব। করে নেবে। আচ্ছা। আচ্ছা আমি তাহলে কার্টেসিয়ান করে একেবারে লিখছি। x-8/3, y plus 19/-16, z minus 10/7 equal to lambda দিয়ে দাও 1, x minus 15/3, y minus 29/8, z minus 5/-5 equal to, ওখানে মিউ আছে, এটাও মিউ ধরে নাও, equal to ইকুয়েশন 2। এবার কোশ্চেনটা করো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দিস। তাহলে দেখো, যে লাইনের ইকুয়েশনটা বের করতে বলেছে তার পয়েন্টটা দেওয়া আছে, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে। আর কি দরকার তোমার? এই একটা দুটো পয়েন্ট দেওয়া আছে, ইকুয়েশনের ডিআরএস বার করতে হবে।
হ্যাঁ, আর হচ্ছে ডিআরএস টা তোমার দরকার। এই দুটো হ্যাঁ। লাইনের একটা কন্ডিশন দেওয়া আছে, কিন্তু কোশ্চেনে বলা আছে যে একটা ইকুয়েশন ফাইন্ড করো যেটা 1 to -4 দিয়ে পাস করছে আর এই দুটোর পারপেন্ডিকুলার। তাহলে তুমি যে পয়েন্টটা দিয়ে পাস করছে তাহলে তুমি লিখে নাও ইকুয়েশন of the line passing through (1 to -4) is x minus x1 by a, sorry, x1 মানে এখানে 1, y minus 2 by b, z plus 4 by c, where a, b, c are DRS of the line. আমরা ধরে নিলাম ইকুয়েশনটা এই পয়েন্টটা দিয়ে পাস করেছে, পয়েন্ট দিয়ে দিলাম, আর আমরা এবিসি জানি না, বের করবে 3। দেখো এটা বুঝেছো কিনা, আর বেশি কিছু নেই কিন্তু। আচ্ছা বুঝেছি। কোশ্চেনে বলা আছে দেখো এই লাইনটা মানে যেটা ফাইন্ড করতে বলেছে, এই লাইনটা এটার সাথেও পারপেন্ডিকুলার, এটার সাথেও পারপেন্ডিকুলার। তাহলে তুমি বলো the lines 1 and 3 are perpendicular, then কি হবে 1 আর 3 যদি পারপেন্ডিকুলার হয়, আমরা একটু আগেই করেছি যে দুটো লাইন পারপেন্ডিকুলার হলে কি হয়, ডট প্রোডাক্ট 0। ডট প্রোডাক্ট 0 কার ডিআরএস এর। তাহলে এর DRS এ এর 3, তাহলে 3a minus 16b plus 7c equal to 0। হ্যাঁ। Again স্যার তুমি ওটা কি লিখেছো when ABC are key of the line? ডিআরএস, ও তাই তো হয়, তা এটা তো বলছি লাইনের এটা ডিআরএস। 1 আর 3 কেন করলে 2 আর 3 ও হতে পারে না? হ্যাঁ 2 আর 3 এখন করছি। Again 2 and 3 are perpendicular, then কি হবে, আমি নিচে নিচে লিখছি, তাহলে এটাও দেখো 3a plus 8b minus 5c equal to 0। আমাদের টার্গেট এবিসি বের করা, কারণ এটাই হচ্ছে মেন ইকুয়েশন, মানে যেটা ফাইন্ড করতে বলেছে। এবার সেটার এবিসিটা আননোন, মানে এখনো বের করতে পারছি না, সেইটা কন্ডিশনটা ইউজ করে যে দুটোর পারপেন্ডিকুলার সেইটা আমরা বের করছি। ক্রস মাল্টিপ্লিকেশন মনে আছে, এই যে a বাই বি বাই সি বাই, যখন এ বের করছি এ কে অমিট করছি, -16 -